রাজনীতি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে, কিল ঘুষি মতুরা, তারপর হচ্ছে যার যতটুকু অ্যাবিলিটি আছে, প্রশাসন, মব, সবকিছু চলবে। আসলে এটার নামই রাজনীতি। আর এই যে শব্দগুলো ব্যবহার করলাম, বাংলাদেশের রাজনীতি 5ই আগস্টের আগে হোক বা পরে হোক, এটাই হচ্ছে কমন দৃশ্য। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের খুবই কড়া নেতা, মানে ভিপি নূরের পরে যার অবস্থান, রাশেদ, তো তাকে ব্যাপকভাবে পিটিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। দাবি হচ্ছে গণ অধিকার পরিষদের। দুর্ভাগ্যজনকভাবে এই গণ অধিকার পরিষদের 3 জন কেন্দ্রীয় নেতৃত্ব, ফারুক 5 আগস্টের পরপর একবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দিয়া অনেক মাইর খাইছে। দ্বিতীয়ত আমরা প্রথম দেখলাম যে রাশেদ খানকেও কেলিয়েছে। তৃতীয় আছে আমাদের ভিপিনুর, তবে সাংবাদিক ইলিয়াস যে লাইনে হাঁটতেছেন, ভিপিনুরও হয়তো খুব শীঘ্রই একটা ঘটনার শিকার হয়ে যাবেন। যাই হোক, কি নিয়ে আসলে ঝামেলা? গেল কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণ অধিকারের নেতাকর্মীদের মধ্যে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে আবার পাল্টা অভিযোগ রয়েছে দুই দলেরই। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ যে তারা একটা মিছিল নিয়ে যাচ্ছিল বা একটা প্রোগ্রাম ছিল, সেখানে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতা এবং তাদের কর্মীরা। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে। রাশেদ খানের বক্তব্য, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ অধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে। আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। অপরদিকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা শুনতে পাচ্ছি আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে। এই ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আপনার ভিপি নুরুল হক নূর, তিনি জিএম কাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন প্রশাসনকে। যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে সচিবালয় ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছেন। রাত 7:45, মানে কিছুক্ষণ আগে ফেসবুক পেজে তিনি লিখছেন, জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। এখন কেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে কনফ্লিক্ট? কারণ গণ অধিকার পরিষদের নেতা যে কয়েকজন আছেন, 2-3 জন, রাশেদ খান, ভিপি নূর অথবা ফারুক, তো তাদের প্রত্যেকেরই বক্তব্য জাতীয় পার্টিকেও একটা আওয়ামী লীগ টাইপের পরিস্থিতিতে নেওয়া উচিত। এদের রাজনৈতিক কর্ম